ঈশিতা, কি হলো? তুমি আমার ফোন তুলছো না, কিছু বলছো না, বলবে তো কি হয়েছে? আরব, যা কিছু হয়েছে আমার ভালো লাগেনি। কি ঠিক হয়নি? আমাদের ফিজিক্যাল হওয়া। মানে তুমি আমাকে পছন্দ করো না? না, এটা ব্যাটার, আজ থেকে দেখা করব না। এই, সবাই আসে, তুইও আসবি। যখন চাইবো, যখন বলবো তুই আসবি। আর একটা কথা, তুই শুধু একা নোস, তোর মতো অনেকেই আছে। যখন চাই কাছে ডাকি। এটা কি বলছো তুমি? এই যে ফিল্মি ড্রামা না, এগুলো নিজে করতে আমার খুব ভালো লাগে, কিন্তু সেই একই ড্রামা যখন কেউ আমার সামনে করে না, আমার একেবারে বিরক্ত লাগে। সেই জন্য যখন বলবো চুপচাপ চলে আসবি, না হলে ওই আমাদের ওই যে বিউটিফুল সময়টা আছে না, যে একটা সুন্দর মুহূর্ত আছে না, ব্যাস আমাদের ফোনে বদ্ধ আছে। কোথাও আবার সেই মোমেন্টটা আমি তোমার দাদা আর বৌদির কাছে পৌঁছে যাই। বুঝতে পেরেছ? তাড়াতাড়ি ফোন করো, নিজের খেয়াল রেখো। Hey, হ্যালো, nice profile. এমন কি ভালো লাগলো আমার প্রোফাইলটা দেখে? Positive thoughts. ওকে। কি বলবো তোমাকে, আজকাল শুধু রিলসই পোস্ট হয়। ঈশিতা, হুম। এই যে তুই ব্রেকফাস্ট দেখছিস না এখানে, এগুলো তুই লাঞ্চের সময় গিয়ে ফিনিশ করবি। হুম। হ্যালো, হ্যাঁ। আরও লাই দাও ওকে। আচ্ছা, আমি ওকে লাই দিয়েছি। হ্যাঁ, তাহলে আর কে দিয়েছে? আশকারা দাও তুমি, আর বিগড়ে দিই আমি। ওটা কি করে? হ্যাঁ, সব দোষ তো আমারই, তার উপর তোমাকেও আমি মাথার উপর তুলে রেখেছি। বাই আরতি।
আরে আর তুমি আবার রাগ করলে কেন? না না, তুমি তো আমাকে মাথায় চড়িয়ে রেখেছো, তো ব্যাস আমি তোমার মাথার বোঝা কমাচ্ছি। ছাড়ো, ছাড়ো আমায়। দেখো, ছাড়ার জন্য তো আর তুমি ধরিনি, তাই না? আর তুমি কি মনে করো আমার এত সুন্দর একটা বউ, তার উপর বউটা আবার এত লক্ষ্মী, তাকে এইভাবে রাগ করে থাকতে দেবো? হ্যাঁ, এইবার না আমি তোমার কথা একদম মানবো না। আচ্ছা, তাই নাকি? তোমার তাই মনে হয়? কি কথা, আজকে তো এখানে পুরো রোমান্টিক সিন চালু আছে। আরে তুই, লাগছে আপনাকে অফিস লাঞ্চ পর্যন্তই পৌঁছাবে। আরে না না, আর তুই আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, চ চ চ চ চ, তাড়াতাড়ি চ, দেরি হয়ে গেল রে বাপ রে বাপ। চ তাড়াতাড়ি। কি, আয় তাড়াতাড়ি। আচ্ছা, বাই বাই। হ্যাঁ, ঈশিতা, কতবার বলেছি তোকে এইভাবে ভয় দেখাস না, প্রাণ বেরিয়ে যায় আমার। আই এম সরি, কিন্তু বৌদি আপনার জানটাকে আসতে এখন টাইম আছে অফিস থেকে। আচ্ছা এসব ছাড়, তুই বল তোর দিনটা কেমন গেছে আজ? দারুণ, অনেক ভালো। কি ব্যাপার, আজকাল তুই খুব মস্তিতে আছিস? কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি তোর? কি বৌদি, আপনিও কিছু বলো। বৌদি, तू ख्वाबों में दिल खिलखिलाया तेरी बातों से, खोया हूँ तेरी यादों ख्यालों में, पागल है बनाया तेरी आँखों ने, ख्वाहिशों में आया है तू ख्वाबों में, दिल खिलखिलाया तेरी बातों से, खोया हूँ तेरी यादों ख्यालों में, पागल है बनाया तेरी आँखों ने। নমস্কার, আমি মনীষ রাজ শর্মা আপনার সামনে নিয়ে এসেছি গুনার এক নতুন পর্ব। ঈশিতার মা বাবা মারা যাওয়ার পর ওর জীবনের একমাত্র অভিভাবক হলো শুধুমাত্র ওর দাদা আর বৌদি। আর অভয়ের কথা বললে একদিকে তার নিজের ওয়াইফের খেয়াল রাখে সবসময়, আর অন্যদিকে তার একমাত্র বোনকেও সবসময় খুশি রাখার চেষ্টা করে। অভয় একজন দাদা হওয়া সত্ত্বেও একজন বাবার ভূমিকা পালন করে থাকে। ঠিক অন্যদিকে আরতি ঈশিতার জন্য মা, একজন বৌদি, আসল বন্ধু হওয়ার চেষ্টা করে থাকে, যাতে করে ঈশিতার কোনো রকম কোনোভাবে একা মনে না হয়।
হ্যালো, তোমাকে মিস করছি। মিসিং মি? ওয়াই? তোমাকে মিস করবো না তো কাকে মিস করব? তোমাকেই তো মিস করবো, তাই না? এটা তো আছে। আচ্ছা, ভিডিও কলিং এর কথা বলি। এখন হ্যাঁ, কি হয়েছে? আসলে ওই ঘরের লাইট অফ করা হয়ে গেছে, এখন অন করলে বাবা জেগে যাবে। একটা কাজ করবে? কি? চলো কালকে দেখা করি। ওকে ওকে, কুল। ঠিক আছে, সি ইউ টুমরো। বাই। বাই, গুড নাইট। গুড নাইট। হাই ঈশিতা। কে তুমি? আমি আরব। এক্সকিউজ মি? কি হলো, আমার আওয়াজ শুনে চিনতে পারলে না? এটা কি নোংরাই আর কি? ইয়ার কি মারছি না আমি। ওই ডোন্ট টাচ মি। আমি বোঝাচ্ছি, আমি হলাম আরব, ওই ডিপি ছেলেটা নই, কিন্তু মানুষটা সেই। আরে 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 ইস, ঈশিতা, তুই এসে গেছিস? আমি খাবার বেড়ে দিচ্ছি। আমায় খিদে নেয়। খিদে নেই? ঈশিতা, কি হলো? মুড অফ নাকি?
আমি আবার কি বললাম ওকে? কি হয়েছে ওর? কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে হয়তো। কারোর সাথে মানে? কার সাথে? আমি কি জানি? আরে আমি কি জানি মানে? তুমি তো জিজ্ঞেস করবে একবার। তুমি জিজ্ঞেস করলে না, বললো ও তোমায়? কি যে বলো তুমি। এখন আমি কি করলাম? দাদা বৌদি প্লিজ। অদ্ভুত, আমার তো কোনো সম্মানই নেই বাড়িতে। ঈশিতা, আই এম ভেরি সরি। প্লিজ একবার আমার কথা শোনো। আরে আমাকে একটা তো সুযোগ দাও, আমি কি বলতে চাইছি সেটা তো একবার শোনো। ঈশিতা, তুমি কেন আমায় বিরক্ত করছো? আমি তোমাকে বিরক্ত করছি না, বিরক্ত তো আমি হচ্ছি। অ্যাটলিস্ট আমাকে একটা সুযোগ তো দাও। তুমি মিথ্যেবাদী। না, আমি মিথ্যুক নই। আমি সেই মানুষটাই যাকে তুমি পছন্দ করেছিলে, ব্যাস। ওই চেহারা নয় যেটা তুমি দেখেছিলে। কি চাই তোমাকে? আমার না শুধু শুধু একটা সুযোগ দিয়ে দাও, যাতে আমি আমার মনের কথা বলতে পারি। বলো ঈশিতা। আমাকে শুধু একটা কথা বলো, তুমি কি ওই চেহারাটা পছন্দ করেছিলে, নাকি ওই মানুষটা যার সঙ্গে তুমি কথা বলতে? আমি আমার ব্যাপারে সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা করে। তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? যদি আমি আমার এই মুখটার সঙ্গে তোমার সঙ্গে কথা বলতে চাইতাম, তাহলে তুমি কথা বলতে? বলতে না। তাই তো? আরে আমরা কথা বলেছি, একে অপরকে জেনেছি, বুঝেছি, তারপরে তো আমাদের বন্ধুত্ব হয়েছে। আর তোমার যদি মনে হয় আমি খারাপ লোক, তোমার বন্ধুত্বের যোগ্য নই, তাহলে ঠিক আছে। আজকের পর থেকে কখনো তোমাকে ফোন করব না, আর তোমার সামনেও আসবো না, কখনো বিরক্ত করব না, কখনো না।
মনে হচ্ছে বন্ধুর সাথে প্যাচ আপ হয়ে গেছে। আচ্ছা, শুধু বন্ধুই তো? তুমি খাবার খাও। আহ, আরব, আমাকে তোমাকে কিছু বলবার আছে। বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমায় এত খুশ করার জন্যে আর এত ভালো বন্ধু বানার জন্যে। থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, আমাকে তোমার বন্ধুর যোগ্য ভেবে সত্যি বলো। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলবো। আরবের আসল চেহারা আর বয়স জানা সত্ত্বেও ঈশিতা ওর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য রেডি হয়ে যায়। কোথাও না কোথাও ওরও মনে হয় যে আরব খুব একজন ভালো মানুষ, যার সঙ্গে থাকলেও খুব ভালো থাকে আর নিজের লোক মনে হয়। কিন্তু আরব সত্যিই কি ঈশিতার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, নাকি ওর মাথায় অন্য কিছু ঘুরছে? কোথাও এমনটা তো নয় যে এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেবে। আর যখন এই সম্পর্কের ব্যাপারে ঈশিতার দাদা আর বৌদি জানতে পারবে, তখন তারা কি রিয়্যাক্ট করবে? ঘুমোচ্ছিলে নাকি? হুম। সরি, আমি আর থাকতে পারছিলাম না। আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, কালকে বলছি, রেডি থেকো। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? সারপ্রাইজের ব্যাপারে যদি এক্ষুনি বলে দেয় তাহলে সারপ্রাইজ থাকবে বলো? এখন ঘুমিয়ে পড়ো, কালকে দেখা হবে। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট, সুইট ড্রিম। Four, 5, 6, 7, 8, 9, 10. কি? এটা কি? এত এত গিফট আমার জন্যে? তোমার জন্য। আজ পর্যন্ত তোমার যতগুলো বার্থডে মিস করেছি, সেই সব দিনগুলোর জন্য এই গিফট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি? হুম।
ঈশিতা, কি হলো? তুমি আমার ফোন তুলছো না, কিছু বলছো না, বলবে তো কি হয়েছে? আরফ, যা কিছু হয়েছে আমার ভালো লাগেনি। কি ঠিক হয়নি? আমাদের ফিজিক্যাল হওয়া। মানে তুমি আমাকে পছন্দ করো না? না, এটা বেটার, আজ থেকে দেখা করব না। এই, সবাই আসে, তুইও আসবি। যখন চাইবো, যখন বলবো তুই আসবি। আর একটা কথা, তুই শুধু একা নোস, তোর মতো অনেকেই আছে। যখন চাই কাছে ডাকি। এটা কি বলছো তুমি? এই যে ফিল্মি ড্রামা না, এগুলো নিজে করতে আমার খুব ভালো লাগে,
কিন্তু সেই একই ড্রামা যখন কেউ আমার সামনে করে না, আমার একেবারে বিরক্ত লাগে। সেই জন্য যখন বলবো চুপচাপ চলে আসবি, না হলে ওই আমাদের ওই যে বিউটিফুল সময়টা আছে না, যে একটা সুন্দর মুহূর্ত আছে না, ব্যাস আমাদের ফোনে বদ্ধ আছে। কোথাও আবার সেই মোমেন্টে আমি তোমার দাদা আর বৌদির কাছে পৌঁছে যাই। বুঝতে পেরেছ? তাড়াতাড়ি ফোন করো, নিজের খেয়াল রেখো। তোমার জন্য নতুন গিফট। পরে এসো না। যাও। আরে ভাই, মিটিং এ আছি। হ্যাঁ, করছি পরে। একটু কাছে এসো। বিউটিফুল। সরি ঈশিতা, তুই ঠিক আছিস তো? ঈশিতা, কি হলো? কিছু প্রবলেম হলে বল আমায়। দাদা, ওই ফোন। ফোনের কি? এই জন্য যখনই বলবো চুপচাপ চলে আসবে। আমাদের যে সুন্দর মোমেন্টটা ছিল না, সেটা ফোনের মধ্যে বদ্ধ আছে। কোথাও আবার সেই মুহূর্তটা তোমার দাদার বৌদি পর্যন্ত পৌঁছে না যায়।
দাদা ওই ফোনটায় চ্যাট করতে করতে ফোনটা নিচে পড়ে গেছে, তাই ড্যামেজ হয়ে গেছে। আরে এই সামান্য ব্যাপারে এত চিন্তা করছিস কেন? আরে আমি একটা নতুন ফোন নিয়ে আসবো। এখন তুই খাবারটা খা ভালো করে। আরে খা, তুমিও খাও। নমস্কার বৌদি। হ্যাঁ, ওই ঈশিতা আছে? আপনি কে? আমি ঈশিতার বন্ধু। ঈশিতা, তুমি ফোন তুলছো না কেন? আমি তোমার সঙ্গে দেখা করার জন্য কত পাগল হচ্ছিলাম। তারপরে আমি ভাবলাম চলো তোমার বাড়িতে এসে তোমার সঙ্গে দেখা করি। ঈশিতা, একে? ঈশিতা, তুমি বৌদিকে বলনি? আসলে বৌদি, আমি ঈশিতার স্পেশাল বন্ধু। ওই স্পেশাল বোঝেন তো? বৌদি, বৌদি আমার কথা শুন, আমি সব কিছু কথা বলছি। বৌদি, আরেকটা কথা ঈশিতা, এইবার যদি তুমি আমার ফোনটা না তোলো আর আমার সঙ্গে দেখা করতে না আসো, তাহলে আমাদের দুজনের ভিডিও আমি ভাইরাল করে দেব। দেখো, এরকম কিছু করো না। আমাদের বিরক্ত করো না, আমরা ভদ্র বাড়ির মেয়ে। তাহলে আমি কি খারাপ লোক? আমি বিরক্ত করছি? আরে বিরক্ত তো ও আমাকে করছে, আমার ফোন তুলছে না, আমার সঙ্গে দেখা করতে আসছে না। আপনি জানেন আমাদের দুজনের মধ্যে কত ভালো একটা বন্ডিং আছে। এক মিনিট, এই 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 দেখুন, কতটা কতটা গভীর সম্পর্ক, তাই না? দেখুন 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 কতক্ষণ ছিল আমার সঙ্গে। বৌদি, বৌদি, না,
না বৌদি, না। দৌড়ে থাকো তুমি ওর থেকে, এর কাছেও এসো না। আচ্ছা, তোমার কাছাকাছি চলে আসি। ছাড় আমায়। আমার গায়ে হাত তোলা? আমাকে থাপ্পড় মারবে? আমাকে আমাকে মারবে? ছাড় আমায়। বৌদি, আরবের মতো না জানি কত লোক সোশ্যাল মিডিয়ার দ্বারা কত মেয়েকে তার নিজের জালে ফাঁসাচ্ছে, যাতে ঈশিতার মতো অনেক মেয়ে থাকে। আরবের মিথ্যে খুশি দেওয়া আর ইমোশনাল কথাবার্তায় ঈশিতা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সেই একটা ভুলের জন্য ওর সঙ্গে সঙ্গে ওর পরিবারকেও ভুগতে হয়েছিল। বন্ধু, জেনে না জেনে যদি কোনো ভুল করা হয়, সেই ভুল আমাদের সমস্যায় ফেলতে পারে। তাই সঠিক সময়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের সঙ্গে বড় কোনো ভুল হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। আপনার মতে ঈশিতাকে ঠিক কি করা উচিত? আপনার রায় আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে গুনার আগামী পর্বে। ততক্ষণ আপনার আর নিজের পরিবারের খেয়াল রাখুন। নমস্কার।